বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে অর্থনীতি বিভাগ অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যানের বলের অঙ্ক পুনঃস্থাপন না করে বলের অঙ্কের সমাধান করব। পুনঃস্থাপন না করে বলের অঙ্কের উদাহরণ হচ্ছে সাদেকুর রহমান কাজল স্যারের বইয়ের 22 নম্বর উদাহরণ, এবং অঙ্কটি দেওয়া আছে সাদা বল 5টি, লাল বল 3টি এবং পুনঃস্থাপন না করে দ্বৈবভাবে নির্বাচিত বলের সংখ্যা 2টি। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন আমাদের 1 নম্বর প্রশ্নটা হচ্ছে মানে বলগুলো লাল না হওয়ার সম্ভাবনা, মানে পুনঃস্থাপন না করে বলগুলো লাল না হওয়ার সম্ভাবনা। তাহলে আমাদের লাল না হওয়ার সম্ভাবনা হলে কি আমরা সাধারণত বলতে পারি, মনে করো যে 3টি বল এখানে রয়েছে আর সাদা বল রয়েছে মনে করো যে 5টি, এবং সেটা কি একটি পাত্রের ভিতরে রাখা হয়েছে। তাহলে এটা একটা পাত্র, তাহলে পাত্রে এটা হচ্ছে কি লাল বলের একটা অংশ, এটা হচ্ছে কি সাদা বলের 5টি সাদা আছে, 5টি সাদা বলের অংশ, আর এখানে 3টি হচ্ছে লাল বলের অংশ। তাহলে আমাদের এইটা যে পাত্র, মোট পাত্রের ভিতরে আমাদের কি 8টি বল রয়েছে ধরতে পারি। এটা আমরা একটা সিম্পল আকারে তোমাদের বোঝালাম যে একটি অংশে একদিকে হচ্ছে কি 3টি লাল রয়েছে, একদিকে কি 5টি সাদা রয়েছে। তাহলে আমাদের বলছে পুনঃস্থাপন না করে বলগুলো লাল না হওয়ার সম্ভাবনা। তাহলে লাল না হওয়ার সম্ভাবনা আমরা বলতে পারি কি প্রথমটি লাল, আমাদের বল বলছে কি দৈবভাবে 2টি বল উত্তোলন করা। তাহলে আমরা প্রথমে একটি বল উত্তোলন করে দেখলাম, এখান থেকে আমরা কি 8টার ভিতর থেকে একটা বল উত্তোলন করতে পারি, দেখলাম যে সেটাও লাল হয়নি। আবার আর একটি বল উত্তোলন করলাম, সেটাও বললাম কি লাল নয়। তাহলে আমরা এই যে মূল কথা যে পুনঃস্থাপন না করে বলগুলো যে উত্তোলন করছি সেখানে লাল না হওয়ার, মানে আমরা উত্তোলন করলাম সেটা দেখলাম যে লাল হয়নি, আবার ওই বলটা আর পুনঃস্থাপন না করে মানে কি ওই পাত্রের ভিতরে মানে মোট যে বল রয়েছে সেই বলের ভিতরে আর রাখছি না। তখন যখন রাখছি না তখন আমাদের পাত্রে বল হয়ে যাচ্ছে কি 7টি। মনে কর প্রথমে ছিল 8টি, একটি বল উত্তোলন করলাম, সেই পাত্র থেকে কি একটি বল কমে গিয়ে তখন হয়ে গেল কি 7টি। তাহলে প্রথমটি লাল বল নয়, তখন দেখলাম কি লাল বল নয়, তাহলে লাল বল নয় দেখলাম, তাহলে আমাদেরকে অবশ্যই সাদা বল থেকে একটি বল কমে যাবে, তাহলে আমাদের তখন পাত্রের ভিতরে থাকছে কি 7টি বল। আবার যখন একটা বল উত্তোলন করছি, দ্বিতীয় বলটা উত্তোলন করছি, তখন দেখছি এই 7টার ভিতর থেকে আমরা আবার বল উত্তোলন করছি, দেখো এখানে সাদা বলে কিন্তু 4টি হয়ে গেছে। আগে ছিল লাল বলের তো উত্তোলন করছি না, সাদা বল উত্তোলন করছি, লাল না হলে অবশ্যই কি সাদা থেকেই তো উঠবে। তাই আমাদের কি 5টি থেকে একটি কমে সাদা 4টি হয়ে গেছে। তাহলে এবার যখন পুনরায় আরেকটি বল তুলবো তখনও কি বলছে যে লাল বল উঠবে না, উঠবে কি সাদা বল, লাল নয় যদি বলি তাহলে আবারও কি একটি কমে গেছে। তাহলে দেখো আমাদের কি তখন থেকে যাচ্ছে কি 6টি। এইটাই আমাদের প্রশ্নের ফর্মুলা। তাহলে আমরা কি প্রথমটি লাল নয়, দ্বিতীয়টি লাল নয়, মানে দ্বিতীয়টিও যখন উত্তোলন করছি সেটাও লাল বল হয়নি। তাই আমরা এটাকে ভেঙে বলতে পারি কি প্রথমটি লাল নয় আর ওর জন্য গুণ চিহ্ন দিতে হয়, এবং পি সম্ভাবনা কি দ্বিতীয়টিও লাল নয়। তাই আমাদের কি প্রথমটি লাল নয় বলার জন্য কি 3টি 3C0 মানে নিক্ষেপণের মান 3C0, এবং 5টি ছিল কি 5টি ছিল সাদা বল, সেখান থেকে কি একটি বল উত্তোলন করেছি, এবং প্রথমে কি 8টি বলের ভিতর থেকে কি একটি বল উত্তোলন করেছি, এবং গুণ চিহ্ন ছিল গুণ চিহ্ন, এবং দ্বিতীয় বলটি কি লাল নয়। তাহলে দেখো কি 3C0 আর 4C1 লিখেছে কিসের জন্য, দেখো আমরা কি দ্বিতীয় বলটি যখন উত্তোলন করব তখন কি এই 4টা বলের ভিতর থেকে কি একটি বল উত্তোলন করতে হবে, তাই 4C1। আর প্রথমের এই অংশটার জন্য যখন প্রথমে নির্বাচন করেছি তখন দেখো 3টার ভিতর থেকে একটিও করছি না, তাই 3C0। আর লাল প্রথমটি লাল নয় মানে তাই 3C0, আর এই 5টার ভিতর থেকে কি একটি বল উত্তোলন করছি, তাই দেখো এইটা দিয়ে কি মোট পাত্রে ছিল কি 8টি, তাই 8C1। আবার যখন দ্বিতীয় বল উত্তোলন করছি তাহলে তো এখানে কি আর রাখা যাবে না, তাই এখানে কি সাদা বল 4টা হয়ে যাচ্ছে আর লাল বল কি 3টেই থাকছে। তাহলে দেখো আমরা কি সম্ভাবনা দ্বিতীয়টি লাল বল যখন, তাহলে লাল থেকে একটা উত্তোলন করছি না, লাল হবে না, তাই 3C0। এবং পরে হচ্ছে কি 4C1, মানে এই 4টার ভিতর থেকে কি একটি বল দ্বিতীয়বার যখন উত্তোলন করবো তাহলে এই 4টা থেকে একটা উত্তোলন করব। আমার কথা তোমরা হয়তো
ক্লিয়ার হয়ে গেছো আশা করি। ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে এখানে কি কমেন্টে জানাবা অবশ্যই, এবং ফেসবুকে যদি ছাড়ি, আমাদের ইউটিউব, ফেসবুক সব পেজ সকল জায়গায় পাবা, তোমরা অবশ্যই কমেন্ট করবা, সেই কমেন্টের আমি অবশ্যই উত্তর দিব। তাহলে 4C1 7C1 মানে দেখো এখানেও কি, তাহলে মোট বল দেখো এখানে কি প্রথমে 8টি ছিল, কিন্তু দেখো পরবর্তীতে কি 8টি বল হয়ে গেছে, তাই দেখো কি 7C1। তাহলে আমরা তারপরে তো ক্যালকুলেশন, এই প্রথমের লাইনটা বুঝতে পারলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা কেন এখানে 7টি লিখলাম আর এখানে কেন 4 লিখলাম। আবারও বলে দিচ্ছি, যদি আমাদের প্রথমে সাদা বল ছিল 5টি, 3টি লাল বল, এবং প্রথমে বল ছিল কি 8টি, মানে এখানে 3C0 লাল নয়, তাই 3C0, আর 3টির বাইরে কি 5টি থেকে একটি, তাহলে 5C1, 5টার ভিতর থেকে একটি হবে অবশ্যই, নিচে 8C1, 8টার ভিতর থেকে একটি উত্তোলন করছি, আর দ্বিতীয়টি লাল নয়, তাহলে অবশ্যই কি পুনঃস্থাপন না করা মানে কি সেই বলটা তার ভিতরে রাখা হবে না, তাহলে 3C0 4C1, মানে 4টার ভিতর থেকে আবার কি একটা তুললে লাল হবে না বলে দিচ্ছে, তাহলে কি ফের পুনরায় যখন উত্তোলন করবো 4টার ভিতর থেকে একটা, এবং দেখো কি এখানে 3টার এখানে 4টা থাকছে, তাহলে এই জন্য কি দেখো 7C1। তাহলে আমরা ক্যালকুলেশন করছি 3C0 ক্যালকুলেশন 1, 5C1 এর অন্ত এই ক্যালকুলেশন করলে ক্যালকুলেটরে প্রথমে 5, তারপরে শিফট ভাগ চিহ্ন আর 1 পরে লিখলে সমান চিহ্ন চাপ দিলে 5 হবে। আর একটা বিষয় বলে দিই, যদি আর এর মান, এখানে হচ্ছে আমাদের সূত্র হচ্ছে কি এনসি আর এর মান যদি 0 হয়, 0 হয়, তাহলে সমস্ত ফর্মুলাটার মান হয়ে যায় 1, আর যদি আর এর মান যদি 0 না হয়ে যদি আমাদের থাকে 1, তাহলে আমাদের মান হয়ে যায় কি উপরে এন এর যে মানটা রয়েছে সেটা। তাহলে এখান থেকে কি 1, আর এখানে কি 4, এখানে 7, এখানে 8, তাহলে 5 একে 5, 8 বসে গেল, 4 একে 4, নিচে কি 7 বসে গেল, 4 4 এখানে হচ্ছে কি 4 দোকানে 8, 7 দোকানে 14, 5 একে 5, 5/14টা অ্যান্সার হয়ে গেল। এটাই। আর আমাদের ক্লাস যদি বুঝতে সুবিধা হয়, যদি ভালো লাগে, তাহলে তোমরা শেয়ার করতে পারো। আমাদের নন মেজর সমাজবিজ্ঞান 3য় বর্ষ, রাষ্ট্রবিজ্ঞান 3য় বর্ষ এবং ভূগোল 3য় বর্ষের স্টুডেন্টরা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমাদের অর্থনীতির সকল বর্ষের সাথেও তোমাদের আলাদা কোর্স একটা চালু রয়েছে পরিসংখ্যান বিষয়ের উপরে, কুষ্টিয়া সরকারি কলেজ সংলগ্ন সোহান ভার্সিটি কোচিং গলি, এডুকেশন জোন কোচিং এর 3য় তলায়। আমি মোহাম্মদ তৌফিকুল ইসলাম, সকল বিভাগ আমি নিজেই তত্ত্বাবধানে রয়েছে, আমি সকল বিষয়ের টিচার। বিশ্বাস রেখে আসতে পারো ইনশাল্লাহ। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01939731700, এবং মোবাইল নাম্বারের সাথেও আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে @ইকোনমিক্স 540 বা তৌফিক্স ইকোনমিক টিচিং হোম, এটা সার্চ দিলেও পাবা। এটাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।